আজকে আমরা বানাতে চলেছি লাউ পাতা দিয়ে ভেটকি এই অসাধারণ রেসিপিটা। খুবই তাড়াতাড়ি এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে বানাতে আপনার এগুলোর জন্য লাগবে সর্ষে, তিল, পোস্ত, কিছু চিনেবাদাম আর কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে আপনাকে মিহি করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে আগে থেকে কয়েকটা ভেটকি মাছের পিস লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকে এই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে গায়ের উপর ওটাকে লাগিয়ে নিতে হবে। ভালো করে পেস্টটা মাখানো হয়ে গেলে এবার এতে একটু সর্ষের তেল মিক্স করব, দিয়ে আরেকটু মেখে নেব। একটু লবণ দিয়ে দেব। এবার 15 মিনিটের জন্য এই পেস্ট মাখানো মাছটাকে আমরা ম্যারিনেট হতে দেব। 15 মিনিট পর মাছটাকে বের করে আগে থেকে কেটে রাখা লাউ পাতার মধ্যে এক এক করে মাছগুলোকে নিয়ে র্যাপ করে দেব। এক একটা লাউ পাতাতে একটা করে মাছ এখানে নেওয়া হয়েছে। আপনারা চাইলে দুটো লাউ পাতা নিতে পারেন, তাহলে লাউ পাতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর মাঝে একটা করে লঙ্কা দিয়ে দেবো। এইভাবেই সব মাছগুলো এক এক করে লাউ পাতা দিয়ে মুড়িয়ে নিয়ে রেখে দেবো। গ্যাসেতে এবার একটা স্টিমারে জল দিয়ে সেটাকে বসিয়ে গরম করে নেব। এবার তার উপর এক এক করে এক একটা ভেটকি মাছের লাউ পাতা দিয়ে মোড়া পিসগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিট মতো এটাকে স্টিম করে নিতে হবে। 10 মিনিট পর স্টিম থেকে বের করে একটা ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল নিয়ে নেব, দিয়ে সেটা চারিপাশে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে স্টিম করা লাউ পাতা মোড়ানো ভেটকি মাছের পিসগুলো এক এক করে তুলে নিয়ে দিয়ে দেব। এইভাবে এক এক করে প্রত্যেকটা ভেটকি মাছের পিসকে তুলে নিয়ে সেগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই রেডি আপনার লাউ পাতা দিয়ে ভেটকি মাছের ভাপা। এই লাউ পাতার ভেটকি ভাপাটাকে আপনারা ধনেপাতা আর লেবুর সাথে পরিবেশন করতে পারেন এবং গরম ভাত দিয়ে এটা খেতে দারুণ লাগে।